গত 5 আগস্টের পর অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার পতন এবং ভারতে পলায়নের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের দুদেশের মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্কের অবনতি ঘটে এবং বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে ভারত এবং ভারতের সরকার থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের মিডিয়া এবং এমনকি ভারতের যারা জনসাধারণ রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রতিবাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়ে আসছিল এবং তারই সূত্র ধরে আজ একটি দুর্ঘটনা ঘটেছে। সেটি হলো যে বাংলাদেশের যে হাই কমিশন সেটি ভারতের আগরতলায় সহকারী যে হাই কমিশন সেটির সামনে আজ হিন্দুত্ববাদী ভারতীয় একটি সংগঠন যেটার নাম বিশ্ব হিন্দু পরিষদ, তারা কিন্তু চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুর করবার যে কারণ সেই কারণে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল এবং সেখানে যখন বিক্ষোভ সমাবেশটি তারা শুরু করে কিছুক্ষণ পরে যখন বিক্ষোভটি শেষ হয় একেবারে আগরতলা যে সহকারী হাই কমিশনের সামনে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসের সামনে এই তাদের কর্মসূচিটি ছিল এবং সেখান থেকে তারা 5 জন যারা এই সংগঠনের সদস্য তারা কিন্তু বাংলাদেশের হাই কমিশনের ওখানকার যে প্রতিনিধি ছিলেন তাদের সাথে দেখা করবার জন্য গিয়েছিলেন এবং তারপরে কিন্তু তারা একেবারে পুরোপুরি বাংলাদেশের সহকারী যে হাই কমিশনটি রয়েছে আগরতলায় সেখানে তারা হামলা করে এবং ভাঙচুর করে এবং একটি বিষয় আমাদের কাছে বিভিন্ন ভিডিও ফুটেজ কিন্তু ইতিমধ্যে এসেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু প্রথমে হামলা করেছে। শুধুমাত্র এই ঘটনাটি হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একেবারে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকাটাকে তারা টেনে নামিয়েছে, সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এবং যে ভারতের যে মানে সেখানে স্থানীয় মানে আগরতলাস্থ যে বাংলাদেশের হাই কমিশন সহকারী হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু তারা একেবারে পুরো জায়গাটিতে বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে তারা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং একই সাথে ক্ষয়ক্ষতি সাধন হয়েছে, যন্ত্রপাতি ক্ষতি হয়েছে এবং আগরতলার যে বাংলাদেশের যারা কর্মী রয়েছেন সেখানে যারা চাকরি করছেন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু একটা নিরাপত্তা সংকট তো নিশ্চয়ই নিরাপত্তা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই হয়রানি হয়েছেন, একই সাথে অবমাননা, জাতীয় পতাকার অবমাননা হয়েছে সেখানে। এবং এর আগে যদি একটু বলে রাখতে চাই যে কয়েকদিন আগে গত 2 দিন আগেও আমরা দেখেছি যে একই রকম একটি ঘটনা বাংলাদেশের কিন্তু ভারতের যে কলকাতায় যে ডেপুটি হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু একই রকমের ঘটনা ঘটেছে। তো এর আগের দিনের যে ঘটনাটি ছিল কলকাতার ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটু বিবৃতি দিয়েছিল এবং একই সাথে আমরা যখন দেখলাম যে এই আগরতলার যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকে হয়তো 15 মিনিটের আগে একটি বিবৃতি তারা দিয়েছে এবং সেখানে তারা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের কাছে। আমি যদি একটু আপনাদেরকে সেই বিবৃতিটি পড়ে শোনাতে চাই যে ঠিক তারা কি বলেছে। তারা বলেছে যে ডিপলি রিগ্রেটেবল, তারা বলছে যে এই ঘটনাটি যেটি ঘটেছে সেটি ডিপলি তারা রিগ্রেট মানে গভীরভাবে তারা আসলে দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে ডিপ্লোম্যাটিক অ্যান্ড কনসুলার প্রপার্টিজ শুড নট বি টার্গেটেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস, মানে যে কোনো ধরনের অবস্থায় এই যে ডিপ্লোম্যাটিক যে সম্পদ, কূটনৈতিক সম্পদ বা এই ধরনের বিষয়গুলো কোনো কারণেই আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া উচিত না বলে তারা বলেছে এবং একই সাথে গভর্নমেন্ট ইজ টেকিং অ্যাকশন টু স্টেপ আপ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ফর দ্য বাংলাদেশ হাই কমিশন এবং তারা বলছে যে বাংলাদেশের যে হাই কমিশনগুলো রয়েছে, হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, সহকারী হাই কমিশন এবং ভিসা সেন্টার যেগুলো ভারতে রয়েছে সেখানে তারা একেবারে পূর্ণাঙ্গভাবে সিকিউরিটি যেন দেয়া হয় সেই ব্যাপারে তারা কিন্তু সেটি তারা দিতে চেয়েছে। এইভাবে তারা একটা স্টেটমেন্ট কিছুক্ষণ আগে দিয়েছে যেটি ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে আমরা পেয়েছি। এর আগে একটু বলে রাখতে চাই যে যখন হামলাটি হয়েছিল আগরতলায় বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুলিশ যারা ছিল তারা কিন্তু এটি নিয়ন্ত্রণে আনতেও সময় লাগে, মানে আমরা যতটুকু দেখেছি যে সময় লাগছিল এবং তারা একটু বেশ খানিকটা সময় নেবার পরে কিন্তু এখানে তারা এটি নিয়ন্ত্রণ করতে পেরেছে। যদিও তার আগে যে হামলা, যে ভাঙচুর, জাতীয় পতাকার অবমাননা করা এবং আগুন ধরিয়ে দেবার মতো কিন্তু একটা ঘটনা ঘটেছে এবং যেটি বলছিলাম শুরুতে যে তাদের যে কর্মসূচিটি ছিল সেটি কিন্তু আগরতলার যে সহকারী হাই কমিশনের বাংলাদেশের অফিস তার যে সার্কিট হাউস আছে সেই সার্কিট হাউসের সামনে তাদের এই বিক্ষোভ সমাবেশটি ছিল এবং এরপরেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশটি শেষ করে 5 সদস্যের একটি কমিটি, তারা একটি প্রতিনিধি দল প্রথমে ভেতরে প্রবেশ করেছিল এবং তারপরেই কিন্তু পরবর্তীতে এই আক্রমণটি হয় বাংলাদেশের হাই কমিশন, সহকারী হাই কমিশনের উপরে। এই ঘটনা যে ঘটলো, ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সংগঠন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সাথে ইনকিলাব মঞ্চ, তারা কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি
আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হবার আগে যে তারা কর্মসূচি দিয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি দিয়েছে তারা রাত 9টায় রাজু ভাস্কর্যের সামনে। এই যে ভারতের আগ্রাসন এবং ভারতের যে আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিলের একটা ডাক দিয়েছে, প্রতিবাদের ডাক দিয়েছে। এবং ইনকিলাব মঞ্চ তারা কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রাত 8টায় রাজু ভাস্কর্যে তারা আরেকটি প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অর্থাৎ একেবারে ইনকিলাব মঞ্চ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 8টায় এবং রাত 8টায় এবং রাত 9টায়, অর্থাৎ এখন থেকে আর কিছুক্ষণের মধ্যেই তারা যতটুকু আমরা নিশ্চয়ই পরবর্তীতে আমরা দেখব আমাদের সহকর্মীরা সেখানে যাবেন, তারা এটি কাভার করবেন। তো যেটি বলতে চাচ্ছিলাম যে এর আগে আমরা যদি বলি যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের এরকম একেবারে নগ্ন হস্তক্ষেপ, এবং একই সাথে যদি আমরা বলি বাংলাদেশ সরকার থেকে কিন্তু বারংবার এটি বলা হয়েছে যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে অন্য কোনো দেশের কোনো বিবৃতি যেন তারা গ্রহণ করছে না, ভালোভাবে নিচ্ছে না, সেটি কিন্তু একাধিকবার এই ধরনের বাংলাদেশ সরকার থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এবং এর আগেও যেটি আমরা জানি যে শেখ হাসিনা যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে অবস্থান করছে, তিনি পালিয়ে গেছেন এবং ভারতে এই মুহূর্তে আছেন, এবং সেইখানে শেখ হাসিনা যেন কোনো ধরনের কোনো বিবৃতি দিতে না পারে সে ব্যাপারেও কিন্তু ভারতীয় সরকারকে বাংলাদেশ থেকে বলা হয়েছে। এর আগে একাধিকবার ভারতের সাথে আমাদের ভিসা জটিলতা যে আমাদের বাংলাদেশের তৈরি হয়েছে, 5 তারিখ পরবর্তী সময়ে বাংলাদেশের একেবারে সব ধরনের ভিসা বন্ধ রাখা হয়েছে ভারত থেকে। এবং যদি বলতে চাই যে এমার্জেন্সি এবং মেডিকেল ভিসা কিছু চালু রয়েছে, যদিও সেটির হার একেবারে খুবই কম। এবং বারংবার এই ভিসা জটিলতা নিয়ে ভারত সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার যে আলোচনা হয়েছে, সেই আলোচনা কিন্তু একেবারে ফলপ্রসূ হয়নি, এবং পরবর্তীতে তারা একেবারে এটি নতুন করে আর চালু করবার ব্যাপারে কোনো উদ্যোগও নেওয়া হয়নি। যদিও এই ভিসা জটিলতার ইস্যুতে বাংলাদেশ তো নিশ্চয়ই ক্ষতির একটা মধ্যে পড়েছে, কিন্তু ভারতের নিউ মার্কেট, ভারতের মানে কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে ভারতের যারা প্রায় 15 লাখের মতো ট্যুরিস্ট বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে যায়, তারাও কিন্তু একটা বড় রকমের ব্যবসায়িক পর্যটন সংকট এবং ব্যবসা সংকটের মধ্যে পড়েছে ইতিমধ্যে। আমরা যতটুকু দেখেছি দুই দেশের এয়ারলাইন্সগুলো একেবারে যাত্রী না পেয়ে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এই রুটে যে বাংলাদেশ থেকে এবং একই সাথে ভারত থেকে যারা ফ্লাইট অপারেট করে। তো সার্বিকভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এরকমের একটি অবস্থা তৈরি হয়েছে, এবং সেই অবস্থার মধ্য থেকে যখন এই একের পর এক এই ঘটনাগুলো ঘটছে, আক্রমণ হচ্ছে বাংলাদেশের হাইকমিশনগুলোতে, সহকারী হাইকমিশনগুলোতে, ভিসা সেন্টারগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আমরা এর আগে যখন দেখেছিলাম যে কলকাতার যারা এই হাইকমিশনে বাংলাদেশের যারা কর্মকর্তা ওখানে কাজ করছেন, তারাও কিন্তু একটা নিরাপত্তা সংকটের ব্যাপার রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম ওনারা বলেছেন যে ভারত সরকারকে দ্রুত এটার ব্যাপারে তারা পদক্ষেপ নেবে, এবং একই সাথে যেটি বলছিলাম যে তারা নিরাপত্তা শঙ্কার মধ্যেও রয়েছে, সেটি কিন্তু তারা এর আগের আমরা বিবৃতিতে দেখেছিলাম। তো এই যে চলমান পরিস্থিতি দুদেশের মধ্যে চলছে, এই পরিস্থিতি কতটুকু শান্ত হবে সেটি নিয়ে আলোচনা রয়েছে। আর একটি বিষয় এখানে না বললেই নয়, আজ কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল নাগাদ আমরা দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে অবস্থানরত যারা কূটনীতিক রয়েছে, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশের দূতাবাস এবং সেখানে ইনক্লুডিং ভারতের হাইকমিশন, তারাও কিন্তু একটি সবাইকে নিয়ে একটা কূটনৈতিক ব্রিফিং করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের যে একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে, বিশেষ করে এর আগেও আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ভারতের যে গণমাধ্যম তারা কিন্তু প্রশ্নবিদ্ধ আচরণ করছে বাংলাদেশের এই সংখ্যালঘু ইস্যুতে, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলোকেও এগিয়ে আসতে আহ্বান করেছেন। তো সার্বিকভাবে এরকম একটি সংকটময় পরিস্থিতি চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার। এবং সবশেষ আমাদের কাছে যেটি খবর সেটি হচ্ছে যে এই আগরতলার যে আক্রমণ, সেই আক্রমণের প্রেক্ষিতে ভারত একটি বিবৃতি দিয়েছে। বাংলাদেশ এখনো পর্যন্ত কিছু জানায়নি, নিশ্চয়ই বাংলাদেশ যখন এই ব্যাপারে কিছু বলবে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাতে চেষ্টা করব। তো এই ছিল আপাতত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কের যে জটিলতা বৈরিতা তার সবশেষ খবর।